ঘন্টায় ৮,০০০ কিলোমিটার গতিতে ইউক্রেনের বিরুদ্ধে জোরদারভাবেই আঘাত হানছে রাশিয়ার মিসাইল। এজন্যই কি তাহলে যুদ্ধের ময়দানে বেহাল দশায় পড়েছে ইউক্রেন? কিন্তু ঠিক কোন অস্ত্র দিয়ে এমন শক্তিশালী হামলা চালাচ্ছে রাশিয়া? জানা গেছে মস্কো থেকে তেড়ে আসা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকেই আর প্রতিহত করতে পারছে না কিয়েভ। এটিকে ঘিরেই সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিছুটা হতাশার সুরেই বলেছেন, এয়ার ডিফেন্স সিস্টেমের তীব্র সংকটে ভুগছে ইউক্রেন, ফলে যুদ্ধের ময়দানে পিছিয়ে পড়ছে কিয়েভ। প্রশ্ন হলো, এবার কি তাহলে পরাজয় বরণ করে রাশিয়ার সব দাবি মেনে নেবে ইউক্রেন? পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতি ইউক্রেনকে দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু কয়েক বছর কেটে গেলেও জেলেনস্কির সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। উল্টো রাশিয়াকে খেপিয়ে অনেক কিছুই হারাতে হয়েছে ইউক্রেনকে। টানা ৪ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে রুশ বাহিনীকে প্রতিহত করতে হিমশিম অবস্থায় রয়েছে জেলেনস্কির দেশটি। জানা গেছে এতদিন প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইউক্রেনকে সাহায্য করছিল যুক্তরাষ্ট্র, যা দিয়ে মস্কোর ছোড়া মিসাইল ও ড্রোনের বহরকে প্রতিহত করছিল কিয়েভ। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র এখন নিজেই রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চরম সংকটে, যার কারণে ইউক্রেনকেও সাহায্য করতে পারছে না মার্কিন প্রশাসন। এমন প্রেক্ষাপটে যেন দিশেহারা হয়ে পড়েছেন জেলেনস্কি। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের সংকট থাকলেও ইউক্রেনকে ভিন্ন ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করছে ন্যাটো, এমন অভিযোগই তুলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয় বিভাগের পরিচালক ইউরি ফিলিপসন। সেই অস্ত্রগুলো দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন, এমনটি জানিয়ে সম্প্রতি ফিলিপসন বলেছেন, ইতিমধ্যেই জেলেনস্কির দেশটির কাছে সামরিক অস্ত্র পাঠিয়েছে ন্যাটোর সদস্য দেশ রোমানিয়া। ইউরোপীয় অঞ্চলের দেশ মলদোভার একটি বিশেষ বন্দর দিয়েই এসব অস্ত্র যাচ্ছে ইউক্রেনে। আর সেই বন্দর পরিচালনায় যে সংস্থা জড়িত রয়েছে তার নেপথ্যে আছে রোমানিয়া। বিশ্লেষকদের ধারণা, মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে কিয়েভকে সহযোগিতা করছে ন্যাটো। এদিকে ইউক্রেনকে ঘায়েলের জন্য রাশিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শক্তি সম্পর্কে ভয়ানক তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। জেলেনস্কির দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকটের সুযোগ নিচ্ছে মস্কো, এমনটি জানিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সম্প্রতি তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোকে লক্ষ্য করে দ্রুত গতির ক্ষেপণাস্ত্র ছুড়ছে রাশিয়া। আর সেই মিসাইলগুলোর মাঝে রয়েছে স্কান্দার মডেলের রুশ ক্ষেপণাস্ত্রটি, যা শব্দের চেয়ে কমপক্ষে ৭ গুণ বেশি গতিতে ছুটতে পারে। অর্থাৎ শত্রুপক্ষের সামরিক আস্তানায় ঘন্টায় প্রায় ৮,৬০০ কিলোমিটার গতিতে আছড়ে পড়তে সক্ষম রাশিয়ার এই ব্যালিস্টিক মিসাইলটি, যাতে প্রায় ৭০০ কেজি ওজনের বিস্ফোরক দ্রব্য বহন করতে পারে রাশিয়ার সামরিক বাহিনী। বিশ্লেষকদের দাবি, অচিরেই ইউক্রেন যুদ্ধের ময়দানে পর্যাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন না করলে শীঘ্রই দেশটিকে রাশিয়ার কাছে পরাজয় বরণ করতে হতে পারে, যার মাধ্যমে ন্যাটোকেও ঘায়েল করবে মস্কো। সৃজন মাহমুদ, নিউজ 24।